हमारे पास जितेंद्र भटौड़े ড্রিম ইলেভেন বা ফ্যান্টাসি ক্রিকেট লিগ এটারই একটা বিজ্ঞাপন ছিল। ছোট করে আমি ক্লিপিংসটা দিয়ে ভিডিওটা শুরু করছি। বর্তমান সময়ে এরকম প্রচুর ফ্যান্টাসি লিগের বিজ্ঞাপন আইপিএল চলাকালীন আমরা দেখতে পাচ্ছি, বা ইন্টারন্যাশনাল মাপের কোনো বড় ক্রিকেট টুর্নামেন্ট যদি হয় সেখানেও এই ধরনের লিগের বিজ্ঞাপন দেখতে পাই। একটা নির্দিষ্ট কোম্পানি অলরেডি বিসিসিআই কে স্পন্সর করছে এবং জার্সিতে তাদের নামটাই রয়েছে। এছাড়া এই লিগটাও দেখতে পাচ্ছেন, এটা একটা ফ্যান্টাসি ক্রিকেট লিগ যেখানে সৌরভ গাঙ্গুলি আজ প্রায় 7 বছর ধরে প্রমোট করছে, তার সাথে শুভমান গিলও রয়েছে। তো কথাটা হচ্ছে যে আমি হঠাৎ করে আজকে এই বিষয়টা নিয়ে কেন বলছি, দেখুন, কম বেশি স্পেশালি ইউথ জেনারেশন, ইভেন যারা স্কুলে পড়ছে তারা পর্যন্ত এই ফ্যান্টাসি ক্রিকেট লিগগুলো নিয়ে যথেষ্ট চর্চা করে। মানে ক্রিকেট টিম বানানো, ক্রিকেটে কোথায় কোন প্লেয়ারকে রাখতে হবে, ম্যাচের আগে কখন কিভাবে গেম খেলতে হবে, এগুলো নিয়ে প্রচুর চর্চা চলে। আমি আমার চেনাশোনায় একটি 12-এ পড়া ছেলের সাথে কথা বলছিলাম, দেখলাম যে সে রীতিমতো এগুলো নিয়ে চর্চা করে। মানে ধরুন শনিবার রবিবার যদি দুটো ম্যাচ থাকে, তাহলে সেই ম্যাচে কখন কিভাবে কি করতে হবে সেটা রীতিমতো নিজেরা ডিসকাস করে কনফারেন্স কলে। লাইক এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা ক্যাসিনো রয়েছে যেখানে মানুষকে পুরো অ্যাডিক্টেড করা হয় যে আপনারা গেম খেলুন, একটার পর একটা গেম খেলুন, হারছেন তো কি হয়েছে, সেখানে লাউড মিউজিক চলে, অনেক কিছু চলতে থাকে, তারপরও মানুষ খেলেই যায়। হয়তো একটা ম্যাচ জিতলো, 10টা ম্যাচ হারলো। সেম থিং হচ্ছে এই ড্রিম ইলেভেন বা মাই ক্রিকেট সার্কেল, এইগুলোতেও কিন্তু সেম টাইপই হচ্ছে। একটা ম্যাচ খেলে হয়তো অল্প পরিমাণ কেউ জিতলো, সেটা তাকে অ্যাডিক্টেড করছে পরের ম্যাচ জেতানোর জন্য। এই করতে গিয়ে দেখা গেল সে পুরো ভিখারি হয়ে যাচ্ছে খেলতে 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 খেলতে। যদি দেখেন যে একটা ছোট স্ট্যাটিস্টিক্স দেখছি, ড্রিম ইলেভেন লাস্ট 2022 আর 2023-এ কি পরিমাণ প্রফিট জেনারেট করেছে সেটা দেখলে বোঝা যায়। 2022-এ তাদের প্রফিট ছিল অলমোস্ট 3,000 কোটি টাকা, আর 2024-এ সেটা আরো বেড়ে হয়েছে প্রায় 3200 কোটি টাকা। তাহলে বুঝতে পারছেন যে কত পরিমাণে এরা ইনভেস্ট করছে আর কি পরিমাণ তারা প্রফিট জেনারেট করছে। যদি হিসাবটা আরো প্রমিনেন্টলি দেখি, তাহলে দেখা যাবে যে প্রায় 66% পরিমাণ প্রফিট জেনারেট করেছিল লাস্ট ইয়ারে। 3,000 কোটি টাকা ইনভেস্ট করে তারা প্রফিট জেনারেট করেছে অলমোস্ট 6,200 কোটি টাকা, মানে প্রায় 3200 কোটি টাকা প্রফিট হয়েছে। এবার এটা অপারেটিং রেশিওর পাশে যদি দেখেন, যে এখানে রোহিত শর্মা, ধোনি, সৌরভ গাঙ্গুলি, ইভেন বলিউড থেকেও বেশ কয়েকজন নামজাদা অ্যাক্টর, তারা পর্যন্ত এটা প্রমোট করছে। প্রমোট করতে কি পরিমাণ ইনফ্লুয়েন্সড হচ্ছে সাধারণ মানুষ, ইউথ জেনারেশন, সেটা ধারণার বাইরে। একটা ছোট গল্প বলি, যে একজন পুলিশ অফিসার একটি বা আর্মি সিআরপিএফ ছিলেন, একটা জায়গা পোস্টিং ছিলেন যেটা খুবই নির্জন জায়গা। তো সে কি করবে, মোবাইলে গেম খেলতে অ্যাডিক্টেড হয়। অল্প পরিমাণ গেম খেলতে 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 সে প্রায় 35 লাখ টাকা ধার করে বসে। মানে একটা ম্যাচ জিতেছে তো 100টা ম্যাচ হেরেছে, এইরকম পর্যায়ে চলে গেছে। কিন্তু সে আর কিছু পায় না, মানে কাজকর্ম ছেড়ে দিয়ে সেটার প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। এটা মানুষকে রীতিমতো সাইকো বানিয়ে ছেড়ে দিচ্ছে। হয়তো সবাই সমান নয়, কিন্তু একটা বড় সংখ্যক মানুষ কিন্তু এই মোবাইল অ্যাপের ওপর অ্যাডিক্টেড হচ্ছে। কথা হচ্ছে যে এগুলো কি আদৌ লিগাল? লিগাল এই জন্যই তার কারণ এটা 1867 সালে যখন ইংরেজরা একটা গেম খেলার উপর বা গ্যাম্বলিং এর উপর আইন প্রণয়ন করে, তখন বলা হয় যে সরাসরি মাঠে টাকা লাগিয়ে খেলার থেকে যদি সেটাতে স্কিল বা ব্রেনের কোনো অ্যাক্টিভিটি থাকে, সেই ধরনের খেলাকে আইনত সিদ্ধ করা হয়। সেই আইনটাই চলে আসছে এখনো ভারতে। অনেক ব্রিটিশরা চলে গেছে, কিন্তু সেই আইনকে নতুন করে অ্যামেন্ডমেন্ট করেনি ভারত সরকার। আর ভারত সরকারও এই ধরনের মোবাইল ফ্যান্টাসি লিগগুলোর ওপর 32%-এর কাছাকাছি ট্যাক্স তুলছে। আই মিন টু সে দ্যাট 28% তুলছে জিএসটি বাবদ, আর 4% আছে টিডিএস বাবদ। এই এত সংখ্যক টাকা তুলে নিচ্ছে। শুধু গত বছরেই 2023, মোস্ট প্রবাবলি 2024-25 যে অর্থবর্ষ গেছে, বা বলা চলে লাস্ট ইয়ার আইপিএল এর টাইমে, ভারত সরকার শুধু ট্যাক্সই তুলে নিয়েছে প্রায় অ্যারাউন্ড 1800 কোটি টাকার কাছাকাছি। মানে এটা পুরো সরকারের ঘরে চলে গেছে। কাদের টাকা? আমার আপনার সবাই যারা এই খেলায় টাকা ঢেলেছে তাদের টাকা। সাপোজ যদি আর একটু হিসাব করে বলি, 10 জন প্লেয়ার বা 10 জন এই ইউজার 100 টাকা করে একটা ম্যাচের জন্য টাকা ঢেলেছে, সেখান থেকে ডিরেক্ট সরকার কিন্তু 28%, মানে 280 টাকার ট্যাক্স তুলে নিচ্ছে। তারপর সেখান থেকে যে জিতছে সেখান থেকে আবার জিএসটি তুলছে। এই সব মিলিয়ে 402 টাকা ভারত সরকারের ঘরে চলে যায়। আর বাকি যে টাকাটা পড়ে থাকে সেখান থেকে আবার 144 টাকা চলে যাচ্ছে যারা অর্গানাইজ করছে, অর্থাৎ ড্রিম ইলেভেন। আর বাকি টাকাটা পাচ্ছে যে ইউজার ফাইনালি যে ম্যাচটা জিতছে। তার মানে আলটিমেটলি 9 জন কিন্তু হারলো, আর একজন ভাবছে যে আমি 100 টাকা লাগিয়ে ঘরে পেলাম 344 টাকা। এটা হচ্ছে হিসেব।
তাহলে বুঝুন যে এই যে ড্রিম ফ্যান্টাসি লিগগুলো চলছে সেখানে কি পরিমাণ ইউথ জেনারেশনকে মোটিভেট করা হচ্ছে এই গেমটা খেলুন, আপনারা টিম বানান আর গেম খেলুন। কিন্তু এই করতে গিয়ে তারা তাদের নিজেদের প্রোডাক্টিভিটি কাজকর্ম ছেড়ে শুধুমাত্র এই গেম খেলার পেছনে সময়টা নষ্ট করছে 2 মাস। 2 মাস পর যখন আইপিএল শেষ হয়ে যাচ্ছে তখন তারা অন্য কোনো লিগে টাকা ঢালছে, মানে তাদের কাছে তো সেটা পুরো তার ডোপামিন হরমোন, তার ব্লাড সার্কুলেশনের মধ্যে ব্যাপারটাকে মিশিয়ে দেওয়া হচ্ছে যে আপনারা সবসময় এই গেমটার প্রতি অ্যাডিক্টেড থাকুন। এবং এই করতে গিয়ে দেখা যাচ্ছে যে যে পরিমাণ ইউথ জেনারেশন নিজেদের কাজকর্ম ছেড়ে দিয়ে এই গেমের প্রতি অ্যাডিক্টেড হচ্ছে, তাতে তাদের প্রোডাক্টিভিটি এবং অন্যান্য জিনিসের থেকে তাদের পুরো রীতিমতো মন উঠে যাচ্ছে। দেশে যেখানে বেকারত্বের হার প্রায় 11%-এর কাছাকাছি চলে গেছে, স্পেশালি পশ্চিমবঙ্গ থেকে দেখা যাবে ড্রিম ইলেভেন বা মাই ইলেভেন সার্কেলে খেলার প্রতিযোগিতার সংখ্যা বা ইউজারের সংখ্যা সব থেকে বেশি ইস্টার্ন জোনের মধ্যে। সেই রকম রাজ্যে বোঝাই যায় যে মানুষ কাজকর্ম না পেয়ে ভাবছে এই গেম খেলে অনেক টাকা রোজগার করবে। এই করতে গিয়ে যে তারা সর্বশান্ত অ্যাডিক্টেড হচ্ছে এবং নিজেদের স্কিল প্রোডাক্টিভিটি কমিয়ে এইসবের প্রতি যেভাবে ঝুঁকছে, তা মনে হয় ইউথ জেনারেশনকে আরো গভীর অর্থ সংকট বলুন, সামাজিক ক্ষয় বলুন, এসবের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই আমার মনে হয় এই ভিডিওটা সবার একবার দেখা উচিত, জানা উচিত, বোঝা উচিত যে আসলে এই যে সমস্ত প্লেয়াররা এগুলো প্রমোট করছে তারা শুধুমাত্র প্রমোট করছে, সেখান থেকে কিছু মুনাফা পাই যাচ্ছে তাদের এন্ডোর্সমেন্টের জন্য, আর ভুগছে কিন্তু একটা দেশের বড় সংখ্যক মানুষ। স্টে টিউন অন বং স্টোরিজ।